তোমার যদি 10টা ক্যারেক্টার স্টোর করতে হয়, 10টা ক্যারেক্টার অ্যারে তৈরি করো, যেখানে তুমি 10টা সাইজের ক্যারেক্টার মানে 10টা ক্যারেক্টার স্টোর করতে পারবে। তোমার যদি ফ্লোট টাইপ ডেটা স্টোর করতে হয়, তাহলে তুমি ফ্লোট টাইপ অ্যারে তৈরি করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আমরা লাস্ট দিন কমপ্লিট করেছিলাম বেসিক ফাংশনস। আজকে আমাদের নতুন টপিক অ্যারে। তো অ্যারে খুবই পপুলার একটা টপিক। যারা নতুন প্রোগ্রামিংয়ে এসেছো তারা হয়তো জানো না, কিন্তু যারা একটু কম বেশি প্রোগ্রামিং নিয়ে ফ্যামিলিয়ার তারা সবাই জানো হোয়াট ইজ অ্যারে। অ্যারে আমরা মানে সবসময় প্রোগ্রামের মধ্যে আমাদের অ্যারে দরকার পড়ে। তো আমি বলে রাখি অ্যারে কি। অ্যারেটা হলো, আচ্ছা অ্যারেটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা গল্প দিয়ে বোঝাই। সাপোজ তোমরা কোথাও একটা যেতে চাও। সাপোজ আমি পার্সোনালি আমার বন্ধুর বাড়িতে যেতে চাই। আমি কি করব? আমার যদি বাইক থাকে বা ট্যাক্সি থাকে তাহলে আমি কার করে যাব বা বাইক করে আমি বন্ধুর বাড়িতে যাব, স্বাভাবিক। এখন তুমি যেতে চাও বরযাত্রী। কার সাথে? তোমার পুরো ফ্যামিলি মেম্বারের সাথে। অ্যারাউন্ড 20 মেম্বার্স আছে। তো 20 মেম্বার্স কি করবে? 20 মেম্বার্স বলো। 20 মেম্বার্স কি একজন একজনের প্রত্যেকের পার্সোনাল কার আছে আমি মেনে নিচ্ছি। তো প্রত্যেকে কি একটা করে কার নিয়ে যাবে? ধরুন আমার একটা বন্ধু আছে সৃজিত, একটা বন্ধু আছে আমার লস্কর। সবাই কি একটা গাড়ি করে আলাদা করে বরযাত্রী যাবে? এটা ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ, ট্রাফিক জ্যাম বাড়িয়ে দেবে। তোমরা 20-25 জন মিলে রাস্তা জ্যাম করে একসাথে যাবে, এটা হয় না। তো আমাদের অপটিমাল সলিউশন কি হয়? আমাদের সবার ডেস্টিনেশন যেহেতু সেম, তাহলে আমরা কি করব? একটা ট্রেনের বগি ভাড়া করে নেব, তাই না? তো তেমনই ধরে নাও আমার শিলিগুড়ির থেকে আমি কলকাতা আসবো। তো একটা ট্রেনের মধ্যে কতগুলো বগি থাকে? ধরে নিচ্ছি 10টা বগি থাকে। 10টা বগিতে একেকটা বগিতে যদি আমি 20 জন করে ধরি, তাহলে 10 × 20 200 জন একটা ট্রেনের মধ্যে একটা টাইমে কোচবিহার থেকে বা শিলিগুড়ির থেকে কলকাতা যাচ্ছে। ভেবে নাও, এরা সবাই যদি নিজেদের পার্সোনাল কারে কলকাতা যেত, তাহলে আমাদের ট্রাফিক কি বেড়ে যেত? আর এটা কি একটা অপটিমাল সলিউশন হতো? অবশ্যই না। সবাই যদি পার্সোনাল কার করে শিলিগুড়ি থেকে কলকাতা প্রত্যেকদিন যাতায়াত করে, তাহলে হয়ে গেছে, আর আমাদের দেখতে হবে না। তার জন্য আমাদের অপটিমাল সলিউশন কি আছে? ট্রেন। ট্রেনের মধ্যে টিকিট কাটো, সবাই শেয়ার করো, একটাই ট্রেনে বগিতে সবাই মিলে শেয়ার করে চলে যাও সুন্দর করে, কোনো রাস্তা না জ্যাম হয়, আমরা ঠিক টাইমে পৌঁছে যাই। তেমনই যখন তোমাকে বলবে যে একটা নাম্বার স্টোর করো, তুমি কি করবে? একটা ভ্যারিয়েবল স্টোর করবে। মনে রাখো, ধরে নাও এই ভ্যারিয়েবলটা হলো একটা নরমাল কার, আমাদের একটা সিঙ্গেল কার। কিন্তু তোমাকে যখন বলবে যে তোমার ক্লাসের যতগুলো স্টুডেন্ট আছে তাদের ম্যাথামেটিক্সের মার্কসটাকে স্টোর করো। সাপোজ তোমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জনের ম্যাথামেটিক্সের মার্কস। তাহলে কি তুমি 50টা আলাদা ভ্যারিয়েবল বানাবে? এটা কি একটা অপটিমাল সলিউশন হবে? আমি যদি জিজ্ঞাসা করি বানাতে পারবে কি পারবে না? হ্যাঁ, বানাতে পারবে। 50টা ভ্যারিয়েবল বানিয়ে নেবে। আমাদের প্রোগ্রামটা কি হবে? ভ্যারিয়েবল হয়ে যাবে। একদম ভরে যাবে ভ্যারিয়েবলে। আর অনেক সময় লাগবে। তার থেকে আমাদের কাছে সলিউশন কি আছে? আমরা একটা ইন্টিজার টাইপ অ্যারে তৈরি করি, বা তুমি মনে করো যে ফ্লোট টাইপ বানাবে, যেহেতু আমাদের নাম্বার কোনো সময় 95.5, 96.6 এগুলো ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে। তাহলে আমরা কি করতে পারি? একটা ফ্লোট টাইপ অ্যারে তৈরি করতে পারি উইথ 50 স্টুডেন্টস, মানে উইথ 50 সাইজ। তো অ্যারেটা হলো আমাদের সেই ট্রেনের মতন কনসিডার করো। দিস ইজ আ ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার মানে একটা স্ট্রাকচার যেখানে আমরা ডেটা স্টোর করি উইথ সিমিলার টাইপ অফ ডেটা। আমরা যদি একটা ইন্টিজার অ্যারে বানাই 50 সাইজের, তুমি 50টা আলাদা ঘর থাকবে জিরোর থেকে। অ্যাকচুয়ালি মনে রাখবে, অ্যারে ইন্ডেক্স স্টার্ট হয় জিরোর থেকে। মানে আমি যদি তোমাকে বলি যে 10টা ট্রেনের বগি আছে, তাহলে তোমরা কাউন্ট করতে শুরু করবে 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? কিন্তু আমাদের কম্পিউটার ওয়ার্ল্ডে কাউন্টিং শুরু হয় জিরোর থেকে। তেমনই আমাদের ট্রেনের বগিটা শুরু হবে জিরোর থেকে। 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা কামরা। তারপরে যদি আমরা 50 সাইজের যদি একটা অ্যারে তৈরি করি, তাহলে আমরা 0 to 49 অব্দি আলাদা ঘর পেয়ে যাব। আর প্রত্যেকটা ঘরে আমরা আমাদের ভ্যালুগুলো স্টোর করতে পারবো। দিস ইজ নাথিং বাট দ্য অ্যারে। তো চলে আসো স্ক্রিনে, দেখি কি হয় অ্যারে। তো দেখতে পাচ্ছ, আমি যদি বলি 50 সাইজের, তাহলে আমাদের 50 সাইজের একটা অ্যারে এরকম করে তৈরি হবে, ঠিক আছে? দেখো, এটা আমাদের একটা অ্যারে। একটা ভ্যারিয়েবলের একটা অ্যাড্রেস থাকে, তো আমাদের যখন একটা ভ্যারিয়েবল তৈরি করি, সেই ভ্যারিয়েবলের আমাদের র্যামের ভেতরে একটা অ্যাড্রেস, র্যান্ডম অ্যাড্রেস স্টোর হয়। ঠিক আছে? তো অ্যাড্রেস প্রিন্ট করার জন্য আমরা অ্যাম্পারস্যান্ড ইউজ করি। অ্যাম্পারস্যান্ড ইউজ করলে আমরা সেই ভ্যারিয়েবলটা কোন অ্যাড্রেসে তৈরি হয়েছে, সেটা র্যান্ডম অ্যাড্রেস আমাদের হাতে নেই কোথায় তৈরি হবে, কিন্তু আমরা দেখতে পারি কোথায় তৈরি হয়েছে। ঠিক আছে? তেমনই আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সের কিন্তু একটা অ্যাড্রেস থাকবে। লেটস সে এটা কত সাইজে অ্যারে তৈরি করলাম? 0 through 7, মানে আমাদের সাইজ হলো 8 সাইজের একটা অ্যারে তৈরি করলাম। মানে আমরা এই অ্যারেটাতে নাম দাও ARR। এই অ্যারেটার নাম দিলাম ARR, যার 0 থেকে 7টা ইন্ডেক্স আছে। তুমি একবারে এই ARR এর মধ্যে 8 খানা ভ্যালু স্টোর করতে পারবে। ধরুন ফার্স্ট ভ্যালু তুমি ARR 0 তে 10 স্টোর করলে, সেকেন্ড ভ্যালু 9 স্টোর করলে, তারপরে 17 স্টোর করলে, তারপরে 15 স্টোর করলে, তারপরে 1 স্টোর করলে, তারপরে 4, তারপরে আবার 11 আছে না, 11 করিনি। তুমি রিপিটও করতে পারো, 11 আরেকটা 11 দিয়ে দিতে পারো। সেটা কোনো ব্যাপার না। কিন্তু দেখো ভালো করে, আমরা 8 খানা ভ্যালু একটা কমন ডেটা স্ট্রাকচারে স্টোর করে দিলাম। এই যে ARR, এটাই হলো আমাদের অ্যারে। আর এটাই আমাদের কনসেপ্ট, যেখানে আমরা এক ধরনের ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা সিমিলার টাইপ অফ ডেটা, এটা ধরে নাও ইন্টিজার অ্যারে। ARRটা হলো আমার কি টাইপ? ইন্টিজার টাইপ। তো দেখো প্রত্যেকটা ভ্যালু আমি ইন্টিজার। এখানে কিন্তু আমি ক্যারেক্টার, ডাবল এগুলো কিন্তু আমি স্টোর করব না। অ্যারের ডেফিনেশনই বলে অ্যারে ইজ এ ডেটা স্ট্রাকচার হোয়ার উই স্টোর সিমিলার টাইপ অফ ডেটা। আরেকটা জিনিস মনে রাখবে, অ্যারে আমি কি বললাম? প্রত্যেকটা ইন্ডেক্সের একটা করে
অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে অ্যাড্রেস থাকে। সাপোজ আমি ধরে নিচ্ছি এই ইন্ডেক্সের অ্যাড্রেস হলো 2018, আর আমাদের কম্পিউটারে ধরে নিচ্ছি ইন্টিজার টেক্সট 2 বাইট। তাহলে আমাদের এই 0 নম্বর ইন্ডেক্সের জন্য আমাদের অ্যাড্রেস হবে 2018 আর 19। ঠিক 1 নম্বর ইন্ডেক্সের অ্যাড্রেস হবে 2020 আর 21। এটা হবে 2022 অ্যান্ড 23। এটা কত হবে 2024 অ্যান্ড 25। প্রত্যেকটা ইন্ডেক্স আমার 2টো বাইট করে নিচ্ছে। তো দেখো সিকোয়েন্স মেনটেন হচ্ছে না? 18 থেকে শুরু হয়েছিল, 2018 থেকে। তাহলে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। দেখো প্রত্যেকটা ইন্ডেক্সের অ্যাড্রেস কিন্তু সিকোয়েন্স। তো আমরা কি বলতে পারি অ্যারেটা একটা সিকোয়েন্সিয়াল ডেটা স্ট্রাকচার উইথ কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন মানে মেমোরি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমার কন্টিগুয়াস। কন্টিগুয়াস মানে কন্টিনিউয়াস, পরপর। তো অ্যারের ডেফিনেশনটা হলো অ্যারে ইজ এ ডেটা স্ট্রাকচার, বলতে পারো কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। অ্যারে ইজ এ ডেটা স্ট্রাকচার where we store similar type of data with contiguous memory allocation. Array is a data structure where we store, যেখানে আমরা স্টোর করি similar type of data স্টোর করি with contiguous memory allocation, মানে পরপর মেমোরি অ্যালোকেশন করে আমরা স্টোর করি কতগুলো মাল্টিপল ডেটা। এখানে আমাদের অ্যারে সাইজ কত 8। এখানে 8 না হয়ে যদি 80 হতো তাহলে 80 সাইজের অ্যারে, কোনো লিমিট নেই, তুমি 8000 সাইজের অ্যারে তৈরি করতে পারো। 8000 সাইজের, এটাই তো আমাদের মোটো। 8000টা আমরা আলাদা আলাদা ভ্যারিয়েবল তৈরি করার থেকে আমাদের একটা অ্যারে তৈরি করি 8000 সাইজের, পরপর আমরা স্টোর করতে থাকবো। এটাই হলো অ্যারের মোটিভ। ঠিক আছে, তো চলে আসো, আমি তোমাদের একটা পিডিএফ দেখিয়ে দিচ্ছি, মানে পিডিএফ বলতে আমার নোট, যেটা আমি সবসময় প্রোভাইড করি। ঠিক আছে, তো এখানের মধ্যে যদি ভালো করে দেখো, এটা আমাদের ডেফিনেশন। অ্যারে ইজ এ ডেটা স্ট্রাকচার হুইচ ইজ এ কালেকশন অফ ডেটা, মাল্টিপল ডেটা স্টোর করি, কালেকশন অফ ডেটা আইটেমস অফ সেম টাইপ, সেম ডেটা টাইপে স্টোর করতে হবে উইথ কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। তোমার যদি 10টা ক্যারেক্টার স্টোর করতে হয়, 10টা ক্যারেক্টার অ্যারে তৈরি করো, যেখানে তুমি 10টা সাইজের ক্যারেক্টার, মানে 10টা ক্যারেক্টার স্টোর করতে পারবে। তোমার যদি ফ্লোট টাইপ ডেটা স্টোর করতে হয়, তাহলে তুমি ফ্লোট টাইপ অ্যারে তৈরি করো, তোমার সাইজ যত দরকার, তুমি 5 সাইজ, 10 সাইজ, 15 সাইজ। যদি 15, 20, 25 সাইজের তৈরি করতে চাও তৈরি করো, কিন্তু তোমার ডেটা টাইপটা যাতে সিমিলার হয়। তুমি কিন্তু ক্যারেক্টার টাইপ ডেটা তৈরি করলে, ক্যারেক্টার টাইপ অ্যারে তৈরি করলে সেখানে তুমি ইন্টিজার, ফ্লোট, ডাবল সব মিক্স করে দিচ্ছ না। ক্যারেক্টার টাইপ অ্যারে তৈরি করলে তুমি যদি 10 সাইজের অ্যারে তৈরি করো, 10টাই তোমার ক্যারেক্টার হতে হবে। যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার 10টা ইন্টিজার হতে হবে। মনে রাখবে ডেটা টাইপ কিন্তু আমার সিমিলার থাকতে হবে। তো এখানে আমি বলেছি কেন আমি অ্যারে তৈরি করছি, যে 100টা পার্সনের নেম যদি স্টোর করতে হয় তাহলে আলাদা আলাদা ভ্যারিয়েবল স্টোর না করে একটা স্ট্রিং আমরা কমপ্লিট করিনি, কিন্তু স্ট্রিংটা দেখবো। তো ধরে নাও স্ট্রিং টাইপের একটা অ্যারে তৈরি করো 100 সাইজের, যেখানে আমরা 0 থেকে 99 ইন্ডেক্স অবধি আমরা একটা একটা করে নাম স্টোর করে দেবো। ঠিক আছে, অ্যারে কত রকম হয়? অ্যারে 2 রকম হয়। একটা হলো 1D অ্যারে, যেখানে শুধু আমরা একটা রো থাকে, দেখতে পারবে এখানের মধ্যেই আছে আমাদের, মানে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখলাম এখানে সেটা আমাদের 1D অ্যারে। দেখো শুধু একটাই রো আছে, এটাকে রো বলে, একটাই রো। লিস্ট বলতে পারো, লিস্ট, এটা একটা লিস্ট। তো লিস্টকে বলা হয় 1D অ্যারে। আর 2D অ্যারে হলো আমাদের টেবিলের মতন থাকে, যেখানে কম্বিনেশন অফ রোজ অ্যান্ড কলাম। এই যেটা আমাদের রো আর এটা আমাদের কলাম। তাহলে কটা রো কটা কলাম আছে দেখো তো? 1, 2, 3, 4, 4টে কলাম আছে। কটা রো আছে? 1, 2, 3, 4, 4টে কলাম আছে। মানে আমাদের এটা 4x4 ম্যাট্রিক্স, মানে 4টে রো 4টে কলাম। এটাকে বলে 2D অ্যারে। আমরা টেবিল ফর্মে, একটা টেবিলের ফর্মেও অ্যারে বানাতে পারি, যেখানে আমরা টেবিলের ফর্মে ডেটাকে স্টোর করব। ঠিক আছে, সেটাও আমরা দেখব পরের ভিডিওতে কিভাবে 2D অ্যারেকে ইউজ করতে হয়। আমরা পরের ভিডিও, এখন আমাদের যেটা মেইন টপিক সেটা হলো 1D অ্যারে। তো 1D অ্যারেকে বানাতে কিভাবে হয়? কিছুই না, দেখো আমরা প্রথমে ডেটা টাইপটা ডিক্লেয়ার করব, নাম দেবো, দিস ইজ দ্য নেম, অ্যান্ড তার স্কোয়ার ব্র্যাকেটে, যেটাকে আমরা বাংলায় থার্ড ব্র্যাকেট বলি, সেই স্কোয়ার ব্র্যাকেটে আমরা দিয়ে দেবো সাইজ, কত সাইজে অ্যারে বানাতে চাও। এভাবে একটা অ্যারে তৈরি হয়। তারপর যে নেক্সট দেখো, মেইনের ভেতরে এরকম করে একটা অ্যারে তৈরি করতে পারো। ঠিক আছে, যেমন করে ভ্যারিয়েবল তৈরি করি তেমন করে ভ্যারিয়েবল, এখানে জাস্ট এ দিয়েছি একটা নর্মাল সিঙ্গেল ভ্যারিয়েবল, এখানে আমরা অ্যারে নাম দিয়েছি ARR। বাস নর্মাল সিঙ্গেল ভ্যারিয়েবলে কটা ডেটা স্টোর করতে পারো? একটা ডেটা। এখানে আমরা দুটো ডেটা স্টোর করার জন্য 2 সাইজের একটা অ্যারে তৈরি করেছি, 2। ঠিক আছে, মনে রাখবে কয়েকটা জিনিস। অ্যারে ইন্ডেক্স অলওয়েজ স্টার্টস ফ্রম 0, 0 থেকে শুরু হয় অ্যারে ইন্ডেক্স। আর শেষ কোথায়? লাস্ট ইন্ডেক্সটা কি হয়? সাইজ -1, মানে আমার যদি সাইজ 10 হয় তাহলে শেষ ইন্ডেক্স হবে 9। যদি আমার 100 হয় তাহলে শেষ ইন্ডেক্স হবে 99। ক্যালকুলেট করে দেখবে, কাউন্ট করে দেখবে, 0 to 9 ইজ ইকুয়াল টু 100। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 10 খানা হয়ে গেছে। ঠিক আছে, দেখো কি বললাম, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। তো আমরা একটু আগে দেখলাম কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। তোমাকে যদি 0 নম্বর ইন্ডেক্সের অ্যাড্রেসটা ধরিয়ে দেওয়া হয়, তাহলে তুমি যে কোনো ইন্ডেক্সের অ্যাড্রেস বলে দিতে পারবে, তাই না? কারণ 0 যদি 2018, 19 হয়, তাহলে তুমি কাউন্ট করে গুনে গুনে বলে দেবে না পরের ইন্ডেক্সের অ্যাড্রেস কত, 2020 আর 21, তারপর একটা 22, 23। তার জন্য 0 ইন্ডেক্সকে বলা হয় যে স্টার্টিং ইন্ডেক্স। আর স্টার্টিং ইন্ডেক্সের যদি অ্যাড্রেসটা তোমাকে বলে দেওয়া হয়, তুমি অ্যারের যে কোনো ইন্ডেক্সের অ্যাড্রেস তুমি নিজে ক্যালকুলেট করে কাউন্ট করে বের করে দিতে পারবে। এর জন্য অ্যারেকে বলা হয় কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। তো এখানটাতে চলে আসি আমরা। অ্যারেকে আমরা ইউজ করি ফাস্ট অ্যাক্সেস করার জন্য। নাহলে আমাদের যদি আমাদের প্রোগ্রামে 100টা ভ্যারিয়েবল থাকে, তার অ্যাক্সেস টাইম অনেক বেশি হয়ে যাবে। তার জন্য অ্যারে আমরা ইউজ করি ফাস্ট অ্যাক্সেস করার জন্য। এখন আমাদের একটা সিম্পল প্রোগ্রাম এখানে দেওয়া আছে। হ্যাঁ, নাও উই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অ্যারে। আমরা একটা অ্যারে ক্রিয়েট করতে চাই উইথ 10 সাইজ 10। টেক দ্য ইনপুট ফ্রম ইউজার ইচ টাইম। আমরা এক টাইমে ইউজারকে ইনপুট নিতে চাই।
অ্যারেটাতে, কারণ অ্যারে তো বানারে হলো না, অ্যারেকে আমাকে ইনপুট নিতে হবে। আর কি করতে চাই? প্রিন্ট করতে চাই। মানে একটা 10 সাইজের অ্যারে তৈরি করো, 10টা অ্যারে এলিমেন্ট ইনপুট নাও, আর কি করব? ইনপুট নেওয়া হয়ে গেলে প্রিন্ট করে দাও। কিভাবে করব? দেখো, মেইন ফাংশনের ভিতরে একটা অ্যারে তৈরি করলাম 10 সাইজের। এখানে এটাকে বলে অ্যারে তৈরি করা। আমার ইন্ডেক্স চালু হচ্ছে 0 থেকে, আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি I, আর ফর লুপ চালিয়েছি 0 থেকে <10 অবধি। 0 থেকে <10 মানে 9 অবধি, কারণ আমরা অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হলে 9 অবধি যাবে, টোটাল 10 সাইজ মানে 0 to 9। তাহলে দেখো প্রত্যেকটা পার্সেন্টই এম্পারসেন্ট ARR অফ I, এই জায়গাটা কি হচ্ছে? এই জায়গাটায় প্রত্যেকটা ইন্ডেক্স I এর ভ্যালু যখন 0, তখন আমার 0 নম্বর ইন্ডেক্সে ইনপুটটা উঠে যাচ্ছে। নেক্সট বার I++ হয়ে 1 হচ্ছে, তাহলে ARR অফ 1 নম্বর ইন্ডেক্সে ভ্যালু আমার নেক্সট ইনপুটটা উঠে যাচ্ছে। এরকম করে ইউজার 10খানা ইনপুট দেবে, যেটা আমার 0 1 2 3 4 5 6 7 8 9 নম্বর ইন্ডেক্স অবধি একটা একটা করে ইনপুট হয়ে যাবে। এইটা হলো আমার ইনপুট সেকশন, ঠিক আছে? এটা হলো আমার ইনপুট সেকশন। সিমিলারলি ইনপুট আমরা স্ক্যানএফ দিয়ে নিই, প্রিন্টএফ দিয়ে আমরা প্রিন্ট করি। তাহলে ফর I আমার 0 থেকে শুরু হচ্ছে, কত অবধি যাবে? 10 অবধি। সিমিলারলি 0 থেকে 9 অবধি আমার ইন্ডেক্স আছে, আর আমি প্রিন্টএফ %d দিয়ে অ্যারেটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্টএফ দিয়ে %d, জাস্ট এখানে আমি দিচ্ছি ARR অফ I। ARR অফ I মানে I যখন 0, তখন অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। এরপরে I++ এ 1 হচ্ছে, 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। এরপর আবার প্লাস I2 হচ্ছে, 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট হচ্ছে। এরপরে 2 3 4 5 6 7 8 9 অবধি ভ্যালু প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? প্রি ইনিশিয়ালাইজেশন, একটা অ্যারেতে সবসময় যে ইউজার ইনপুট নিতে হবে তা না, আমরা একটা অ্যারে বানানোর সময় ইনপুট দিয়ে দিতে পারি। যেমন দেখো, এখানে ARR ব্র্যাকেট দিয়েছি, সঙ্গে ইকুয়াল দিয়ে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানের মধ্যে ইনপুটগুলো দিয়ে দিচ্ছি কমা কমা দিয়ে। তার মানে কি হলো? দেখো, এই দেখো ছবিটা দেখলে বুঝতে হবে। এখানে 0 নম্বর ইন্ডেক্সে 1 ঢুকলো, 1 নম্বর ইন্ডেক্সে 2, 2 নম্বর ইন্ডেক্সে 3, 4 নম্বর ইন্ডেক্সে 3 নম্বর ইন্ডেক্সে 4, আর 4 নম্বর ইন্ডেক্সে 5। তার মানে কি হলো? তার মানে আমার 5 সাইজের একটা অ্যারে তৈরি হয়ে গেল। কত সাইজের? 0 to 4 ইন্ডেক্স, মানে 5 সাইজের একটা অ্যারে অটোমেটিক তৈরি হয়ে গেল। একটা জিনিস মনে রাখবে, যখন তুমি প্রি ইনিশিয়ালাইজ একটা অ্যারে দেবে, সেই ক্ষেত্রে তোমার এখানে সাইজটা ডিক্লেয়ার করা ইজ নট ইম্পর্টেন্ট। সাইজটা ডিক্লেয়ার করা ইজ নট ইম্পর্টেন্ট। তুমি এখানে 5 যদি লিখেও দিতে, কোনো প্রবলেম ছিল না। তুমি যদি লেখোনি, যেমন লেখোনি, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কম্পিউটার, আমাদের কম্পাইলার অটোমেটিক বুঝে যাবে যে 1 2 3 4 5 5টা ইনপুট দিয়েছো, তাই অ্যারের সাইজ আমার 5। ঠিক আছে? এটা মনে রাখবে। সো ঠিক আছে, আজকে আমাদের বেসিক অ্যারে এটাই। নেক্সট দিন আমরা 2D অ্যারে ধরবো। যদি 1D অ্যারে কিছু, আমি মাঝখানে 1D অ্যারের কিছু এক্সাম্পল প্র্যাকটিস কোয়েশ্চেন আমি সলভ করাবো, যেমন লিনিয়ার সার্চ আছে, বাইনারি সার্চ আছে, আর প্লাস বেসিক অপারেশন আমি কমপ্লিট করাবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো তোমাদের যদি এটা জাস্ট ইন্ট্রোডাকশন ছিল, যাদের এখানে ডাউট আছে কোনো অসুবিধা নেই, কমেন্টে জানাও, এবং নেক্সট যেগুলো ভিডিও আসবে সেগুলোতে একদম ঝাও চকচকা হয়ে যাবে। অ্যারে খুবই ইজি টপিক, কিন্তু একটা ভিডিওতে হবে না, এরকম 2-3টে ভিডিও আমাদেরকে আরও দেখতে হবে, ঠিক আছে? আমরা পরের ভিডিওতে আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাদের এই ভিডিওতে ইন্ট্রোডাকশনে কোথাও ডেফিনেশনে বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে জানাও, আমরা সবসময় আছি তোমাদের সাপোর্ট করার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।